আমার ছেলেরা এটার নাম দিয়েছে জাদুর বাক্স। এটা নাকি তাদের কাছে জাদুর বাক্স। সকালবেলায় তারা বলতেছে, মা তোমার জাদুর বাক্সটা নামাও, আমাদের কিছু তৈরি করে দাও। সত্যি বলতে হাতের কাছে ওরকম কোনো কিছু ছিল না, ছিল তাদের খাওয়া রাত্রের বিস্কুট, যেটা তারা ক্রিম গুলো খেয়ে রেখে দিয়েছিল রাত্রে। তাই ভাবলাম ওইগুলো দিয়ে তাদেরকে কিছু বানিয়ে দেই। তো ঝটপট আমি এইভাবে নাস্তা করে দিলাম। এখানে বেশি কিছুই দেওয়া হয়নি, যেহেতু এখানে বেকিং সোডা বা অন্য সব উপকরণই থাকে বিস্কুটের ভিতরে। আমি শুধু একটা ডিম, অল্প কিছু গুঁড়ো দুধ আর দিয়েছিলাম সামান্য পরিমাণের মতো তেল, আর চিনির পরিমাণটাও খুবই কম দিয়েছিলাম, বিস্কুট গুলো যেহেতু মিষ্টি ছিল। তারপর আমি ব্লেন্ড করে একসাথে এটাই এখানে দিয়ে দিলাম, যেটা আমার ছেলেরা বলেছিল যে জাদুর বাক্স। সত্যি কথা বলতে একেবারেই ঠিক, এটা একেবারেই জাদুর বাক্সের মতো কাজ করে। খুব অল্প সময়ের ভিতরে কিন্তু এটা হয়ে গেছে। তো তারা খেয়ে কিন্তু খুবই খুশি, তাই আমিও খুশি। বাচ্চাদের এরকম ছোট ছোট আবদার গুলো মেটাতে গেলে খুবই ভালো লাগে, মানে মেটাতে পারলে খুবই ভালো লাগে। তারপর চলে আসলাম দুপুরের রান্নার আয়োজনে। আর দুপুরের আয়োজনে আজকে অল্প পরিমাণে তো গরুর মাংস ছিল ফ্রিজে, ওইগুলোকে নামিয়ে নিয়েছি। আমি কিন্তু টাটকা মাংসটা চেষ্টা করি একটু হাতে মাখিয়ে রান্না করতে, তবে ফ্রিজে থাকলে ওটাকে ভালোভাবে কষিয়ে রান্না করি, কারণ আমার কাছে মনে হয় ফ্রিজের মাংসটা কষিয়ে রান্না করলে ভালো লাগে। আর টাটকা টাটকা মাংসটা হাতে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর রান্না করতে বেশি ভালো লাগে। তো এখানে ঝটপট কিন্তু সব ময় মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আদা রসুন জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচ, আর দিয়েছিলাম গোটা গোটা কিছু গরম মশলা। আর আমার কাছে কেন জানি না এই গরুর মাংসের ভিতরে রসুনটা দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে, আর অল্প অল্প শাহি জিরা। আমি কেন জানি না কিছুদিন ধরে এই রসুনটা খেতে খুবই পছন্দ করতেছি। গরুর মাংসের ভিতরে মুরগির মাংসটা অতটা ভালো লাগে না, তাও মাঝে মাঝে দেই। আর সাথে আজকে করলা মানে উস্তে ভাজি করব। উস্তাটা একটু সবুজ সবুজ করে ভাজি করব, যার কারণে অল্প পরিমাণের মতো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, আর অল্প দিয়েছিলাম আদা রসুন বাটা। কারণ আমার কাছে উস্তেটা একটু তেল তেল একটু সবুজ সবুজ রান্না করলে মানে ভাজি করলে খেতে বেশি ভালো লাগে। তো এইভাবেই কিন্তু আজকের উস্তে ভাজিটা আমি হালকা আঁচে রান্না করি না, আমি উস্তে ভাজি সবসময় দমকা আঁচে রান্না করি, কারণ দমকা আঁচের উস্তে ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিলাম আমি কিছু আলু। আর আজকের আলুর পরিমাণটা আমার কাছে মনে হয়েছে যে একটু বেশি হয়ে গেছে, কারণ মাংসটা যেহেতু উনে গেছি, আলুটাও একটু বেশি বেশি লাগতেছে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর এই সময় দেখি গ্যাসটা নাকি একেবারে ফুরিয়ে গিয়েছে। তো আঙ্কেলকে ফোন দিলাম নিচে, আঙ্কেল বলতেছে আমি তো নিচে নেই, একটু দূরে আছি। যার কারণে ভাবলাম চুলা মানে ইলেকট্রিকের চুলাটা নামিয়ে বসিয়ে দেই। এই তো বসিয়ে দিয়েছি। আর এই কারেন্টের চুলাটা থাকায় অনেকটাই আমার অনেকটাই সাহায্য হয়েছে, গ্যাস চলে যাওয়ার মতো ওরকম চিন্তা থাকে না যদি কারেন্টটা থাকে। এইভাবে বলতে বলতে কিন্তু গরু মাংস রান্না করা হয়ে গেছে আজকের আমার। এ পর্যন্তই রান্নাটা। অনেকদিন পর একটা লং ভিডিও দিলাম। ধন্যবাদ সবাইকে।